সাগনংসালো বিলুনিয়া পুরাতন টাউন হল কামি হামগ্রাই বেদেকতে হাসতে হাপাংনি থানচালুয়াজি জাকমাবাই বিলুনিয়াও বিকসিত ভারত গ্যারান্টি ফর এমপ্লয়मेंट एंड लाइवहुड मिशन स्कीम नतुई खालायजाका कायसा पान्डा आ सालि पान्डाव मानजाका मंत्री शुक्लाचरण नुवाटियानो खबै टेकुबुन आदुं रक এই ঐতিহাসিক প্রকল্পে ভারত সরকারের ওনার স্বপ্ন 2047 সালের মধ্যে বিকশিত ভারত নির্মাণ করা এবং সেটাকে কেন্দ্র করে গ্রামীণ এলাকায় এবং গ্রামীণ যে আমাদের পঞ্চায়েত বা বিসি পঞ্চায়েত স্তর পর্যন্ত বিকশিত পঞ্চায়েত এই প্রকল্প এবং এই সংকল্প সেটাকে বাস্তবায়িত করার জন্য আজকে এই বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ স্কিম। আমরা জানি ভারতবর্ষ যদি বিকশিত ভারত করতে হয় ভারতের প্রত্যেকটা প্রান্তে এবং প্রত্যেকটা গ্রাসরুট লেভেল গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের বিকশিত সেই সংকল্প সেই প্রকল্প সেটা বাস্তবায়িত করা। আমাদের গ্রাম যদি বিকশিত গ্রাম যদি না হয় বা একটা গ্রামে যদি একটা হ্যাবিটেশনে যদি 100 পরিবার থাকে সেই পরিবারে যদি পানীয় জলের ব্যবস্থা নেই, বিদ্যুতের ব্যবস্থা নেই, রাস্তাঘাটের ব্যবস্থা নেই বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প সেটা যদি আমরা সেই হ্যাবিটেশনে যদি না পৌঁছাই একটা গ্রাম যদি উন্নত না হয় তখন ভারতবর্ষ উন্নত করা সম্ভব না। তাই সেটাকে শহরের সঙ্গে যুক্ত করার জন্য গ্রামীণ এলাকাটাকে উন্নত করার জন্য আজকে এই প্রকল্প। তা আমাদের কর্তব্য কি? আমরা যারা জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি রাজ্য সরকারের প্রকল্প বা ভারত সরকারের প্রকল্প সেটাকে মানুষের কাছে পৌঁছানো। আজকে এই জিরামজির যে প্রকল্প আমরা জানি বিগত সময়ে আমাদের রেগা মজুরি সেটা 240 টাকা ছিল, আজকে সেটাকে জিরামজি প্রকল্পের সেটাকে কনভার্ট করে 300 টাকা করা হয়েছে এবং বিগত দিনে সেটা ছিল 100 দিন বছরে 100 দিন সেটাকে করা হয়েছে বছরের 125 দিন। এমজিএম রেগা প্রকল্পের যেগুলি কাজ করত তার থেকে 3 গুণ প্রকল্পের কাজ জিরামজির মাধ্যমে করা হবে এবং সেই প্রকল্প রাখা হয়েছে। রাস্তাঘাট, পানীয় জল, কৃষক বা গ্রামীণ এলাকা অঙ্গনওয়াড়ি স্কুল বা বিদ্যালয় বা কৃষকদের জন্য বিভিন্ন ধরনের সেই একটা সৌভাগ্য একটা শুভ এটা উদ্যোগ সেটাকে আমরা আমাদের পঞ্চায়েত আমরা কিভাবে উন্নত করা যায় যারা পঞ্চায়েত প্রধান উপপ্রধান বা বিসি লেভেলে যারা মনিটরিং এ রয়েছে আমরা সেটা যত সম্ভব আমাদের পঞ্চায়েত এলাকার সাধারণ যারা বাসিন্দা বা যারা বসবাস করছেন বা নাগরিক তাদেরকে আমরা এই প্রকল্পের মাধ্যমে আমাদের পঞ্চায়েতকে উন্নত করা আমাদের কর্তব্য। এবং যারা পিএসসি যারা পঞ্চায়েত যারা ব্লকে যারা আমাদের যারা জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান বা বিএসসি চেয়ারম্যান আমাদের কর্তব্য কি যা আমার ব্লক জুরিডিকশন এরিয়ার মধ্যে কত বিসি রয়েছে বা কত জিপি রয়েছে এই জিপিতে কতটুকু এই প্রকল্প আমরা প্রত্যেকটা জিপি লেভেলে সেই প্রকল্প পৌঁছানো। এটা আমাদের জেলা থেকে যারা ব্লক বা পঞ্চায়েত বা বিসি আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে আপনারা সঠিকভাবে সেই কাজগুলি আপনারা এলাকার মধ্যে যার যার জুরিডিকশন এরিয়ার মধ্যে সেটা আপনারা করার জন্য আমাদের মাননীয় জেলা সভাধিপতি রয়েছে, মাননীয় জিএম সাহেব রয়েছে। জিএম সাহেব একটা সুন্দর একটা বক্তব্য রেখেছে যে আমাদের বিডিও সাহেব বা ইঞ্জিনিয়ার সাহেবরা আপনারা অফিসে কম সময় বসে যত সম্ভব আমরা যে গ্রামীণ এলাকায় যত সম্ভব আমরা ফিল্ড ভিজিট করা। যখন আমরা ফিল্ড ভিজিট করব
তখন আমাদের আলাদা একটা অবজারভেশন থাকে বা আলাদা একটা সিরিয়াসনেস থাকে। তো সেইগুলি অবশ্যই রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যে আমাদের আজকে এই প্রকল্প সেটাকে বাস্তবায়িত করতে হলে আমাদের বিডিও সাহেবরা, ইঞ্জিনিয়ার সাহেবরা আপনারা কঠোর সহযোগিতা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তখনই আমাদের জেলা এমন জায়গাতে আমরা পৌঁছাতে পারবো মাননীয় জেলা শাসকের নেতৃত্বে আগামী দিনে আমরা সেই প্রকল্পের মাধ্যমে আমরা সাধারণ জেলাবাসীর কাছে প্রত্যেকটা উন্নয়নের চেহারা বা উন্নয়নের যে আমাদের সংকল্প সেটা আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো।